ভিতরে যাওয়ার পর অনেকক্ষণ অব্দি মিঠু কিচ্ছু দেখতে পায় না। আর তারপর যা দেখলো, তারপর মিঠুর চোখ হাঁ হয়ে গেল। সেটা একটা অপূর্ব জঙ্গল ছিল। সামনে ঝর্ণা বইছিল আর গাছে নানা রঙের ফুল ফুটেছিল। মিঠু দেখে যে জঙ্গল থেকে গায়েব হওয়া সব পশু পাখিরা এখানে খাঁচায় বন্দি। চারিদিকে নীল পাখি, আর একটা বড় নীল পাখি সিংহাসনে বসে। কে তুমি, আর এখানে আসার উদ্দেশ্য কি? রানী পাখি, আমাকে এটা বলুন, আমার বন্ধুদেরকে তুমি এরকম আটকে রেখেছো কেন? এখন তুমিও এদের মতো এখানেই বন্দি হয়ে থাকবে বলেও মিঠুর ওপর জাদু করে, কিন্তু সেই জাদু মিঠুর ওপর কাজ করে না। এটা কি, এটা কি করে সম্ভব? তোমার উপর জাদু কেন কাজ করছে না বলে ওর উপর আবার জাদু করে, কিন্তু এইবার মিঠুর ওপর জাদু কাজ করে না। আমার জাদু তাদের উপর কাজ করে না যারা এখানে কোনো লোভে আসে না। তুমি কি সত্যি এখানে লোভে আসোনি? না রানী পাখি, আমার পিছনে একটা ঈগল ছিল, ওর থেকে বাঁচতে গিয়ে আমি এই দরজার ভিতরে ঢুকে পড়লাম। তার মানে তুমি সৎ ব্যক্তি, আর সেই ব্যক্তি যে আমার দ্বারা পুরস্কৃত হওয়ার যোগ্য। এটা বলে পাখির রানী জাদু করে, আর দেখতে দেখতে মিঠুর হাতেও সেরকম লাঠি চলে আসে, ঠিক যেমন রানীর কাছে ছিল। ধন্যবাদ পাখি, কিন্তু এই মুহূর্তে ডান্ডার জায়গায় আমার বন্ধুদেরকে প্রয়োজন। আমাদের জঙ্গলে আক্রমণ হতে চলেছে, আমার নিজের জঙ্গলকে বাঁচাতেই হবে। ঠিক আছে মিঠু, এরা আসলে লোভের কারণে এসেছিল, আর তাই তাদের কোনোদিন ছাড়তাম না, কিন্তু তুমি যেহেতু বলছো তাই আমি এদেরকে ছেড়ে দিচ্ছি। এটা বলে পাখির রানী সব পশুদের খাঁচা থেকে মুক্ত করে।